আজকে আমি যে ট্রিজার নিয়ে আলোচনা করব সেটা হলো শাকিব খানের রকস্টার মুভির দ্বিতীয় ট্রিজার ফ্লাওয়ার। হ্যালো, আই এম সাইমন এন্ড ওয়েলকাম টু স্টোরি স্কুপ। রকস্টারের দ্বিতীয় টিজারটা আসলে প্রথম টিজারটার তুলনায় অনেক বেশি ইমোশনাল আর স্টোরি ড্রাইভেন। প্রথম টিজারে যেখানে শুধু হাইপ আর মেস ভাইব তৈরি করেছিল, সেখানে এই সেকেন্ড টিজার মুভি আসল ডিপ দেখানোর চেষ্টা করেছে। শুরুতেই ব্যাকগ্রাউন্ড মিউজিক নো ওয়ান লাভস মি পুরো টিজারের মুড সেট করে দেয়। এখানে বোঝা যায় এটা শুধু একজন রকস্টারের সাকসেস স্টোরি না, বরং ফিল্ম এর পিছনে লন লাইন আর মেন্টাল প্রেসার এর গল্প হতে যাচ্ছে। আর ভাই, শাকিব খানের ইন প্রেজেন্স নিয়ে তো আলাদা করে বলতেই হবে। লং হেয়ার, অ্যাটিটিউড, বাইক সিকোয়েন্স, ইমোশনাল এক্সপেরিয়েন্স, এই লুকে তাকে ফ্রেশ লেগেছে। আগের টিজারে তিনি শুধু মেগাস্টার ভাইব দিচ্ছিলেন, কিন্তু এখানে ক্যারেক্টারের পেইনটাও ফিল করা গেছে। সবচেয়ে বড় সারপ্রাইজ ছিল সাবিলা নূর। তার কেমিস্ট্রি উইথ শাকিব খান সারপ্রাইজিং স্ট্রং লাগছে, বিশেষ করে বাইক স্কিন আর রোমান্টিক শট গুলো অডিয়েন্সের মধ্যে অলরেডি হাইপ তৈরি করেছে। অনেকদিন পর শাকিবের সঙ্গে এমন স্টাইলিং পেয়ারিং দেখা গেল। সিনেমাটোগ্রাফি ও বেশ সিনেমাটিক ছিল। কালার গ্রেডিং, লাইটিং, স্লো মোশন শট, এগুলো টিজারটাকে বড় স্কেল এর ফিল দিয়েছে। যদিও কিছু উইক শটে এআই ও সিজিআই ফিল পাওয়া গেছে, তবে টিজারের একটা উইক সাইড হলো স্টোরি এখনো পুরো ক্লিয়ার না। ইমোশনাল অ্যাঙ্গেল দেখিয়েছে ঠিকই, কিন্তু ভিলেন কনফ্লিক্ট বা মেইন প্লট পুরো রিভিল করেনি। যদিও টিজার হিসেবে এটা স্মার্ট মুভ, আমার কাছে পার্সোনালি সেকেন্ড টিজারটাই বেশি স্ট্রং লেগেছে, কারণ এটা শুধু স্টাইল দেখায়নি, ক্যারেক্টার ইমোশন ও দেখিয়েছে। এখন মনে হচ্ছে রকস্টার শুধু অ্যাকশন মুভি না, বরং একজন সুপারস্টারের রিচ হার্টব্রেক আর ডাউনফেল এর জার্নিও হতে পারে। সব মিলিয়ে সেকেন্ড টিজার অডিয়েন্সের এক্সপেকটেশন অনেক বাড়িয়ে দিয়েছে। এখন শুধু দেখতে হবে পুরো মুভি এই হাইপ ধরে রাখতে পারে কিনা।